যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানা ও উত্তর পশ্চিমাঞ্চলীয় সাদা শহরের একটি অভিবাসী কেন্দ্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার প্রেক্ষিতে উত্তপ্ত হয়ে উঠেছে লোহিত সাগর ও আশেপাশের অঞ্চল। ইয়েমেনি সশস্ত্র বাহিনী স্পষ্ট বার্তা দিয়েছে, আগ্রাসন চললে পাল্টা জবাব আসবে আরও কঠিনভাবে। সোমবার এক বিবৃতিতে ইয়েমেনে সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, হুথির নৌবাহিনী ও বিমান বাহিনীর যৌথ অভিযানে যুক্তরাষ্ট্রের ইউএসএস হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী রণতরী এবং এর সঙ্গে থাকা অন্যান্য যুদ্ধজাহাজ লক্ষ্যবস্তু করা হয়। স্থানীয়ভাবে তৈরি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের মাধ্যমে চালানো এই হামলায় মার্কিন রণতরী উত্তর দিকে সরে যেতে বাধ্য হয়। সারি জানান, ইয়েমেনে সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে তাদের অভিযান অব্যাহত রাখবে। লোহিত সাগর ও আরব সাগরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্যবস্তু করবে যতক্ষণ না ইয়েমেনে হামলা বন্ধ হয়। এদিকে ইয়েমেনি ড্রোন ইউনিট ইসরায়েল অধিকৃত অঞ্চলের দক্ষিণের আশকেলন শহরের একটি কৌশলগত অবস্থানেও হামলা চালিয়েছে। এতে ব্যবহৃত হয়েছে ইয়েমেনে উৎপাদিত ইয়াফা ড্রোন। সারি জানান, এই অভিযানের লক্ষ্য হল গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সংহতি প্রকাশ করা। তিনি আরও বলেন, আমরা ইসরায়েল সংযুক্ত জাহাজগুলোর লোহিত সাগর ও আরব সাগরে চলাচল রোধ অব্যাহত রাখব এবং আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াব। গাজার ভাই বোনদের প্রতি আমাদের সমর্থন চলতে থাকবে যতক্ষণ না ইসরায়েলি বর্বরতা থেমে যায়। গাজার উপর থেকে অবরোধ পুরোপুরি প্রত্যাহার করা হয়। গত কয়েক মাস ধরে গাজায় ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণ ও সামরিক আগ্রাসনে হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে, তারা ইসরায়েলি সামরিক ও অর্থনৈতিক সহায়তা ব্যাহত করতে তাদের সমুদ্রপথ অবরোধ কর্মসূচি চালিয়ে যাবে। ইয়েমেনি বাহিনীর দাবি, তারা তাদের অভিযানের মাধ্যমে শুধু নিজেদের জাতীয় নিরাপত্তা রক্ষা করছে না, বরং গাজার মানবিক বিপর্যয় রোধেও ভূমিকা রাখছে। যতদিন গাজার মাটি ইসরায়েলের দখলদার বাহিনীর অত্যাচারে রক্তাক্ত থাকবে, ততদিন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর প্রতিরোধ অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।